প্রায় ৩ বছর ধরে মণিপুর ভারতের অন্যতম গুরুতর জাতিগত সংঘাতের মধ্যে আটকে রয়েছে। আসসালামু আলাইকুম, আমি নিগারদিন লাহার। আপনারা দেখছেন WNN বাংলা। পরিচয়, ভূমি, রাজনৈতিক ক্ষমতা এবং সম্প্রদায়গত নিরাপত্তা নিয়ে গভীর বিভাজন থেকে উদ্ভূত এই সংকট 2023 সালের মে মাসে ইম্ফল উপত্যকার মেইতেই সম্প্রদায় এবং পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলে কুকিজো উপজাতীয় সম্প্রদায়গুলোর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাধ্যমে শুরু হয় এবং পরবর্তীতে একটি দীর্ঘস্থায়ী মানবিক ও রাজনৈতিক সংকটে রূপ নেয়। সহিংসতা শুরু হওয়ার পর থেকে 260 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, প্রায় 60,000 বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে, 8,000টি বাড়িঘর ধ্বংস হয়েছে এবং শত শত গ্রাম ক্ষতিগ্রস্ত বা পরিত্যক্ত হয়েছে। মেইতেইরা, যারা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী এবং প্রধানত ইম্ফল উপত্যকায় বসবাস করেন, তারা রাজ্যের মোট ভূমির প্রায় 10% এলাকায় বাস করলেও উল্লেখযোগ্য রাজনৈতিক প্রভাব বজায় রেখেছে। উপত্যকার চারপাশে অবস্থিত পাহাড়ি জেলাগুলোতে কুকিজো সম্প্রদায় এবং অন্যান্য আদিবাসী জনগোষ্ঠী ঐতিহ্যগতভাবে বসবাস করে আসছে। এসব অঞ্চলে উপজাতীয় মালিকানা ও স্বায়ত্তশাসন সংরক্ষণের উদ্দেশ্যে প্রণীত সাংবিধানিক ভূমি সুরক্ষার আওতায় রয়েছে। 2023 সালে একটি আদালত সমর্থিত প্রক্রিয়ায় মেইতে সম্প্রদায়কে তফসিলি উপজাতি মর্যাদা দেওয়ার বিষয়টি বিবেচনা শুরু হলে পরিস্থিতির মোড় ঘুরে যায়। কুকিজো গোষ্ঠীগুলো আশঙ্কা ছিল এ ধরনের মর্যাদা প্রদান করা হলে মেইতেইরা সংরক্ষিত পাহাড়ি এলাকায় জমি ক্রয়ের অধিকার পাবে, যার ফলে কাশ্মীরের মতো ওই অঞ্চলের জনমিতিক কাঠামো পরিবর্তিত হতে পারে। পুলিশ, আধা সামরিক বাহিনী এবং সেনাবাহিনী সহ হাজার হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করা হলেও সহিংসতা ও উত্তেজনা অব্যাহত রয়েছে। এমনও বেশ কয়েকটি প্রতিবেদন রয়েছে যে ভারতীয় সামরিক বাহিনী প্রধানত হিন্দু মেইতেই গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহ করছে এবং প্রধানত খ্রিস্টান কুকি উপজাতিদের বিরুদ্ধে সংঘাতে তাদের সহায়তা প্রদান করছে। 2025 সালের ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পদত্যাগের পর মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি হলে রাজনৈতিক সংকট আরও গভীর হয়। 2026 সালে শুরুর দিকে লিতান ও লিতান সারেইংখং সহ বিভিন্ন এলাকায় নতুন করে সংঘর্ষের ফলে অগ্নিসংযোগ, আহতের ঘটনা, কারফিউ এবং লোকজনকে সরিয়ে নেওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়, যা নিরাপত্তা পরিস্থিতি কতটা নাজুক হয়ে গেছে বলে তা তুলে ধরে। জাতিগত পরিচয়ের বিষয়টির বাইরে মণিপুরের ভৌগোলিক অবস্থানও এই সংঘাতকে কৌশলগত গুরুত্ব দিয়েছে। রাজ্যটি মিয়ানমারের সঙ্গে সীমান্ত ভাগ করে এবং ভারতের সংবেদনশীল উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত। ভূকৌশলগত গুরুত্ব থাকা সত্ত্বেও ভারতের জাতীয় সংসদে মণিপুরের প্রতিনিধিত্ব সীমিত। 543টি সদস্য বিশিষ্ট লোকসভায় রাজ্যটির মাত্র 2টি আসন রয়েছে।